হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। ময়দা, ডিম ও সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি একবার বানিয়ে 15 থেকে 20 দিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 3/4 কাপ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত চিনিটা ব্যবহার করতে পারেন। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। কালো জিরা এবং লবণ ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার তৈরি করতে আমার মোট 3 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের কম বেশি হতে পারে। এখন এটাকে 2 ভাগ করে নেব। এইরকম বল তৈরি করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। উপরে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করব না। এই রুটিটাকে 1/2 ইঞ্চি থেকেও কম মোটা করে বেলে নেব। দেখুন, ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছি। এই নাস্তাটি কাটার জন্য এরকম একটি কুকি কাটার নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে এরকম চাঁদের মতো শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো একইভাবে কেটে নেব। এগুলো কেটে নেওয়ার পর যে অংশগুলো থাকবে তা আবারও রুটির মতো বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নেব। এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন সবগুলো নাস্তা প্লেটে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। তারপর প্লেটে নিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে 10 থেকে 15 দিন অথবা তার থেকে বেশি দিন রেখেও খেতে পারবেন। এর থেকে বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই গাঢ় বাদামি করে ভেজে নেবেন। 8 থেকে 10 দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।